প্রতিটি পুরনো জিনিসের নিজস্ব এক ইতিহাস থাকে, যা শুধু সংগ্রাহকের নয়, সমস্ত জাতির জন্য অমূল্য হয়ে ওঠে। এমনই এক সংগ্রাহক হলেন পুরসুরা থানার কেলেপাড়ার পীরতলার বাসিন্দা খন্দকার সেলিম। তার বাড়ি যেন একটি ছোট্ট ইতিহাসের ভাণ্ডার, যেখানে স্থান পেয়েছে 12,000-এরও বেশি দুষ্প্রাপ্য জিনিস। রয়েছে দেশ বিদেশের কয়েন, ডাক টিকিট, রেল টিকিট, কলম, সেন্টের শিশি, ক্যামেরা, রেডিও, গ্রামোফোন, টিভি, ঘড়ি, এমনকি মুঘল আমলের কয়েন, ভুটান, বাংলাদেশ, নেপাল, আমেরিকার কয়েন এবং 100 থেকে 150 বছরের পুরনো মাটির প্লেট পর্যন্ত। ছোটবেলা থেকেই তার শখ ছিল এইসব পুরনো জিনিস সংগ্রহ করা। 1973 সালে গ্র্যাজুয়েট হওয়ার পর কলকাতায় চিকিৎসকের সহকারী হিসেবে কাজ শুরু করেন সেলিম সাহেব। আর তখন থেকেই নানা প্রদর্শনী, বইমেলা থেকে পুরনো জিনিস সংগ্রহের নেশা বাড়তে থাকে। তার সংগ্রহ এখন এক নতুন রূপে পরিণত হয়েছে, যার ঐতিহাসিক ও সাংস্কৃতিক মূল্য রয়েছে। করোনা মহামারীর সময় তার ভাইজি ওয়াহিদুর রহমান একটি তথ্যচিত্র তৈরি করেন, যা জার্মানি, লন্ডন এবং অস্ট্রেলিয়ার মিউজিয়ামে প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে। এখন গ্রামের মানুষও স্বপ্ন দেখছেন, একদিন সেলিম সাহেবের হাত ধরে গ্রামে গড়ে উঠবে একটি অমূল্য মিউজিয়াম, যেখানে পুরনো ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্য সবার সামনে উঠে আসবে। আমার স্বপ্ন ছিল যে ড্রিম ইয়ার মিউজিয়াম, আমার কালেকশন নিয়ে একটা মিউজিয়াম তৈরি করব, যাতে গ্রামের মানুষ, আশপাশের গ্রামের মানুষ দেখতে পারে, দেখে তারা খুশি হয় বা আনন্দ পায়। তারা তো আর পয়সা জোগাড় করে সেই জাদুঘরে যেতে পারে না। এটা আমার একটা পুরনো ঘর, মাটির ঘর ছিল, সেখানকার শুটিং আমার ভাইজি ওয়াহিদুর রহমান সে এটা নিয়ে করেছে। এইসব অবজেক্ট গোয়ায়, বার্লিন গিয়েছিল। এইসব অবজেক্টগুলো ছোট বড় যেসব অবজেক্ট আছে আমি কালেকশন করি, বর্তমানে এখনো করছি। হ্যাঁ, এগুলো গিয়েছিল। এগুলো সবই আপনার সংগৃহীত? হ্যাঁ হ্যাঁ। আর আমাকে নিয়ে এই ফিল্ম করার উদ্যোগ হচ্ছে আমার ভাইজি, ভাইয়ের মেয়ে। সে বর্তমানে সামান্য লাট্টু, কোথায় ফুলদানি, কোথায় ঘড়ি, হ্যাঁ, কোথায় সেন্টের শিশি, হাতের একটা তরবারির আকারের মদের বোতল। একটা ক্যামেরা, বিভিন্ন পুরানো জিনিস আমি সংগ্রহ করতে ভালোবাসি। এটা কোনো পেপারের পেজ একটা, আই থিঙ্ক। এটা কোন সময়কালের? এটা বিফোর ইন্ডিপেন্ডেন্স। এসব ব্রিটিশ পিরিয়ডের স্ট্যাম্প দেখতে পাচ্ছেন। এটা 5th জর্জ, 6th জর্জ, এইসব, যেমন ভিক্টোরিয়া, হ্যাঁ, এসব ব্রিটিশ পিরিয়ডের স্ট্যাম্প। এইখান থেকে ইন্ডিয়ান স্ট্যাম্প আরম্ভ হলো, আমাদের ইন্ডিয়ার তৈরি এইখান থেকে, এইখান থেকে, এই ছোট বড় এইখান থেকে আছে বিভিন্ন ইয়ার্সে। আমি বলবো কি করে এই 50 বছরের হিস্ট্রি। এখান থেকে তখন ছিল 15 পয়সা দামের স্ট্যাম্প, 10 পয়সা, 15 পয়সা, 20 পয়সা। দেখুন গান্ধী, 1.5 আনা, তখন আনার যুগ, গান্ধী ছিল আনার যুগ। এবং বিভিন্ন পোয়েট, বিভিন্ন রাষ্ট্রপতি, কি বলবো আপনাকে, এসব সেই সময়কার যুগের ওই 70, 72, 73 সালের স্ট্যাম্প। এগুলো 15 পয়সা, 20 পয়সা এইসব পোস্ট অফিসে পাওয়া যেত। তো আমি একে কিনে সংগ্রহ করি। এই অ্যালবামটাও ওই 75-এই কিনে সব অ্যালবামে রাখি। পেজের শেষ নেই, পেজের। এই কভারটা দিয়ে দেখা যাচ্ছে কি, সবই আমার ইন্ডিয়ান স্ট্যাম্প। এগুলো টাকার নিচে স্ট্যাম্প নাই। এবং স্ট্যাম্প বিভিন্ন মাসে বেরোয়, কখনো মাসে 2, কখনো মাসে 1, এইসব বিভিন্ন অকেশনে বেরোয়। চিলড্রেন ফেস্টিভ্যাল, বিভিন্ন টপিক নিয়ে, বিভিন্ন থিম নিয়ে স্ট্যাম্প বেরোয়। স্ট্যাম্প
এইখানে হচ্ছে চিলড্রেন্স ডে, বাচ্চাদের যেসব চিলড্রেন্স ডে হয় সেই সব স্ট্যাম্প এগুলো। এটা বার্ডসের উপরে। কত বছর ধরে কালেকশন করছেন এগুলো? ওই জন্য 70-তে, 70 72 থেকে আমি কলকাতায় গেছি, তারপরে এইচএস দিয়ে কলকাতায় গেছি, তারপর থেকে প্রথমে তো জমানো অভ্যেস গেছে, স্কুল লাইফ থেকে হচ্ছে কয়েন জমানো একটা অভ্যেস চলে আসছে। তারপরে কর্মজীবনে বিভিন্ন এক্সিবিশন কলকাতায় দেখেছি, কোথাও কয়েন এক্সিবিশন, কোথাও স্ট্যাম্পের এক্সিবিশন, কোথাও বিভিন্ন ফার্নিচারের এক্সিবিশন, বিভিন্ন বুক ফেয়ার আমি গেছি। সেখানে গিয়ে আমি বিভিন্ন জিনিস কিনেছি। আমার মানে খুব অল্প জায়গাতে আমি যেখানে থাকি সেখানেই সংগ্রহ করে রেখেছি। আমি ঠিক মিউজিয়াম করে উঠতে পারিনি। মিউজিয়ামের যেটা আপনার সংগ্রহে কি কি রয়েছে এখন পর্যন্ত? আমার সংগ্রহে কয়েন আছে, কিছু ডাক টিকিট আছে, তারপরে রেলওয়ে টিকিট, বাসের টিকিট, ট্রামের টিকিট, পেন, সেন্টের শিশি, ক্যামেরা, কি বলবো, বিভিন্ন আইটেম, যাবতীয় দৈনিক প্রয়োজনীয় জিনিস সেগুলোই আমি সংগ্রহ করে রাখি। ভাঙাচোরা হলেও তাকে আমি রেখে দিই। রেডিও, টেপ, টিভি, গ্রামোফোন, রেকর্ড, সেগুলো সবই আমি কালেকশন করি। দেশ বিদেশের টাকাও দেখতে পাচ্ছি আপনার। এটা আমার একটা ইন্ডিয়ান রুপিজ, 10 রুপিজ। এটা 1947 সালের 15ই আগস্ট 10 টাকার নোট। আমি সত্যি কথা বলতে কি, কলকাতায় ব্লাড সুগার আছে এমন পেশেন্ট আমাকে বলল, যে আমার ব্লাড নিতে হবে। কখন? ফাস্টিং, সকাল 6টায়। তো তার বাড়ি গেলাম, সে আমায় টাকা দিল, 20 টাকা কি 50 টাকা দিল। আমি তাকে বললাম যে আমার এরকম শখ আছে, আমি কিছু কালেকশন করি, তো আপনি যদি কিছু দেন। তো উনি আমায় এটা দিয়েছিলেন, এই টাকাটা গিফট হিসাবে দিয়েছিলেন। এটা কত সালের? তা প্রায় এটা না, এই টাকা, এই নোটটা কত সালের? এটা তো বললাম 15th আগস্ট 1916। 15th আগস্ট 1916, 1916 সালের। এটা 109 বছর কি 10 বছর হলো বর্তমানে। মানে এইরকম সংগ্রহ আপনার রয়েছে অনেক কিছু? অনেক কিছু, মানে এটা আমি পেয়েছি বা আমাকে গিফট করেছে। কেমন লাগে আপনার এই যে সংগ্রহ করতে? তো ওই মিউজিয়াম দেখি আমি অনুপ্রাণিত হয়েছি এবং ভালো লাগে। এবং আমি নিজে যদি একটা মিউজিয়াম করতে পারি, এগুলো ভালোভাবে ডিসপ্লে করতে পারি, গ্রামবাসীদের বা আশপাশে গ্রামের লোকেদের যদি এটা দেখাতে পারি, তো আমার কাছে সেটা সুখবর হবে। আমি চাই হোক। আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ির নাম হচ্ছে কেলেপাড়া, থানা পরশুরা, ডিস্ট্রিক্ট হুগলি, কেলেপাড়া পীরতলায় আমার বাড়ি। মানে আপনার এই যে ছাত্র জীবন, শিক্ষা জীবনটা কেটেছে আমার প্রাইমারি স্কুল কেলেপাড়া, এই ধলেপাড়ার এই যে প্রাইমারি স্কুল ছিল বর্তমানে উঠে গেছে, এই স্কুল আমি পড়েছি, তখন সোয়ালুক হয়নি। কেলেপাড়ার পরে আমার দেউলপাড়ায় ক্লাস 5 থেকে আপ টু 12 পর্যন্ত আমি পড়েছি। 12 থেকে আমি হরিপাল বিবেকানন্দ মহাবিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তখন কি চাপাডাঙ্গা কলেজ হয়নি? চাপাডাঙ্গা কলেজ হয়নি। 73-তে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কলকাতায় অ্যাজ এ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করেছি আমার মামার কাছে প্রথমে প্রায় 20 বছর। তারপরে আমি চোখের ডাক্তারের কাছে ছিলাম। আপনি চিকিৎসার লাইনের সঙ্গে যুক্ত ছিলেন? মেডিকেল লাইনে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করেছি। আজকে কেমন লাগে? আজকে এখন কি অবসর সময় আছেন? অবসর সময়ে আমার এইসব নিয়ে রানাঘাটা দেখা, এইগুলি। আপনার কটা সন্তান? আমার 2 ছেলে 2 মেয়ে, আমরা 4 ভাই 2 বোন। আপনার আগামী চিন্তা ভাবনা কি রয়েছে? আমি একটা মিউজিয়াম করতে চাই গ্রামের ভিতরে, যেটা নাই। লাইব্রেরিরও অভাব আমাদের এই থানার এতে, লাইব্রেরিও খুব কম আছে। তো আমি প্রথমে চেয়েছিলাম একটা লাইব্রেরি করতে, আমার বিভিন্ন বুকস
বিভিন্ন লেখকের বই কালেকশনে আসে। তারপর থেকে আমার এই স্ট্যাম্প, কয়েন, ডাক টিকিট, খাম, পোস্ট কার্ড, এই বিষয়গুলো কি কাউকে জানাতে চাইছেন? নিশ্চয়ই আমি পাবলিক জানুক যে এগুলো আছে। না, প্রশাসনকে, বিডিও, এসডিও, ডিএম, সেগুলো তারা জানুক, মাত্র তাতে আপত্তি নেই। আপনার নামটা বলুন। খন্দকার সেলিম। এটা হচ্ছে কারি পাতা, এটা একটা ছেলের শখ, ছেলে এগুলো করে। কারি পাতা, এখানে একটা ফলসা গাছ, এটা একটা ডালিম গাছ, এটা পাতিলেবু গাছ, এখানে একটা ছোট্ট আঙুর গাছ, আঙুরে ফল হয়নি, এটা হচ্ছে আঙুর গাছ, আরামবাগ নার্সারির কেনা। আর ওখানে ফল হয়েছে, কি বলবো, এটা কি বলে, করমচা, প্রচুর ফল হয়েছে এখানে, করমচা। এও পাতিলেবু, ওইটা হচ্ছে করমচা, ওই সামনে প্রচুর ফল হয়েছে। এবার লিচু গাছ আছে, আম গাছ আছে। গাছপালা আপনার ভালো লাগে? আমটা হয়নি, নিশ্চয়ই আমার ভালো লাগে, ছেলেরও ভালো লাগে। আমার মাছ ধরার নেশা কিছু আছে, পুকুর আছে আমার পাশে। এইটা আমার সেজ ভাইদের বাড়ি এটা, আর এই পুরো এই ল্যান্ডটা আমাদেরই এখানে। আর বাবা এখানে একটা হেলথ সেন্টার, মানে রান্না বান্না হয়, ওই বাচ্চাদের খাওয়া দাওয়া, ওইটা দান করেছে। এই সামান্য ছোট্ট একটা জায়গা, ওটুকু বাবা দিয়ে গেছিলেন। এই আতা গাছ, ওটা চালদা গাছ, সুপারি গাছ, ক্যাকটাস থেকে আরম্ভ করে শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।